কোটা আন্দোলনকে ঘিরে শাহবাগে কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থানে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুরো শাহবাগ ইতিমধ্যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ মোড় থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন কর্মসূচি চলছে দীর্ঘ 10 দিন যাবৎ, এবং এটা গত মাসের 5 জুন থেকে যে আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন কর্মসূচি করছে সেই প্রেক্ষিতে, এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশ হচ্ছে আগে থেকেই কঠোর অবস্থান নিয়েছে এবং তারা তাদের এই ব্রেকেটগুলো হচ্ছে সরিয়ে নিচ্ছে এবং যে কোনো ভাবে হচ্ছে আজকে যানজট সৃষ্টি বা কোনো ধরনের অবরোধ বা ব্লকেট কর্মসূচি পালনের ক্ষেত্রে হচ্ছে পুলিশের শক্ত অবস্থানে থাকবে, এমনটা হচ্ছে সকালে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদ আহমেদ এবং তিনি কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো এলাকাটির মধ্যে ব্রেকেট কর্মসূচি যাতে পালন করতে না পারে, আদালতে যে রায় দিয়েছে সেই রায়টিকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য হচ্ছে তাদেরকে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সকালে একটি ব্রিফিং হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ডিএমপির পক্ষ থেকে, এবং সেই ব্রিফিংয়ে কিন্তু অতিরিক্ত কমিশনার জানিয়েছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যেন শিক্ষার্থীরা হচ্ছে যেন ফিরে যায় এবং তাদের যে আন্দোলনের জন্য তারা যে রায়টি গতকাল এসেছে এবং সেখানে যেহেতু অ্যাটর্নি জেনারেলের সেই রায়টির হচ্ছে শুনানি করেছিলেন এবং সেখান থেকে যে রায় এসছে এবং সেই রায়ের প্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষে আছে এবং আগামী 4 সপ্তাহের জন্য কিন্তু বাংলা কোটা প্রথাটি হচ্ছে বাতিল করেছে এবং সেই বাতিলের প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে সেই আদালতের প্রতি সম্মান জানিয়ে তাদের এই আন্দোলন কর্মসূচি থেকে সরিয়ে এসে নগরবাসীর যেন ভোগান্তি না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য কিন্তু নজর রাখার জন্য বলেছেন। এবং এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে, এবং সেখানে দেখছিলাম যে পুলিশ সদস্যরা ইতিমধ্যে এখানে এসে অবস্থান করেছেন এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য পুরো শাহবাগ মোড়টি কিন্তু ইতিমধ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এছাড়া হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন এবং যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচিতে নগরবাসী যেন কোনো দুর্ভোগ সৃষ্টি না হয় সাংবিধানিক আইন অনুযায়ী এবং আদালতের যে রায়টিকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদেরকে সরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে সকালে আরও একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যেহেতু এই মুহূর্তে আদালতের একটি রায় শুনানি হয়েছে এবং সেই রায়টি 2018 সালের পরিপত্রটি কিন্তু ইতিমধ্যে কিন্তু বহাল রয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক যে দাবিটি জন্য তারা আন্দোলন করছে সে আন্দোলনের প্রেক্ষিতে সে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু হচ্ছে তাদের পক্ষে কিন্তু রায়টি রয়েছে এবং নগরবাসীর ভোগান্তি চিন্তা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রেখে যেন সাধারণ শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচি বা তাদের যে আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা যদি এখানকার সার্বিক পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে শাহবাগে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মোড় এবং সে মোড়ের চারপাশে কিন্তু যাতায়াতের ব্যবস্থা রয়েছে এবং সে প্রত্যেকটি মোড়ের কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের পুলিশের পক্ষ থেকে হচ্ছে সাধারণভাবে হচ্ছে তারা তাদের ব্লকের কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে না পারে এবং নগরবাসীর ভোগান্তি সৃষ্টি না হয় সেই বিষয়ে খেয়াল রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের অবস্থান কর্মসূচি নিয়েছে। এবং একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের এই কর্মসূচিতে ঘিরে কিন্তু দুই পক্ষের অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত অনড় রয়েছে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং অপরদিকে সাধারণ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু তারা তাদের মতামত প্রকাশ করেছেন। এদিকে ছাত্র দলের একটি সংবাদ সম্মেলনে বেলা 11টার দিকে তাদের যে একটি সংবাদ সম্মেলন ছিল সেখানে তারা স্পষ্ট করেছেন যে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তারা সম্মতি জানাচ্ছেন এই ধরনের আন্দোলন কর্মসূচিতে এবং তাদের অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীরা তাদের লড়ছেন এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি লড়ার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে
তারা সমর্থন জানিয়েছেন। এবং এর পাশাপাশি কিন্তু পাল্টাপাল্টি আরেকটি সংবাদ সম্মেলন ছিল, এবং যেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে, এবং তারা বলছিলেন বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই ধরনের একটি আন্দোলনকে মাঠে চলমান রাখার জন্য তারা তাদের যে তাদেরকে মাঠে নামিয়েছে এবং সেখানে উস্কানি দিচ্ছে, সেই বিষয়টি হচ্ছে যেন সাধারণ শিক্ষার্থীরা সেই বিষয়টি বুঝে যেন সেখান থেকে সরে আসেন, এমনটাই হচ্ছে তারা জানাচ্ছিলেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে সার্বিক বিষয়গুলো একটু লক্ষ্য করি, এখানকার সার্বিক পরিস্থিতি এবং শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ইউনিটের আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে, এবং পুরো চারপাশে কিন্তু ইতিমধ্যে তারা তাদের এই কর্মসূচি নগরবাসীর ভোগান্তি কমাতে এবং আদালতের যে রায়টি গতকাল হয়েছে সেটির প্রতি সম্মান প্রদর্শন জানিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। এবং এই মুহূর্তে হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, এবং তারা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে এবং তারা তাদের যে পূর্ববর্তী কর্মসূচি গতকাল ঘোষণা করেছিলেন সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু তারা এখন পর্যন্ত মাঠে থাকবেন এবং বাংলা ব্লকের আজকে চতুর্থ দিনের মধ্যে যে বাংলা ব্লকের কর্মসূচি সেটি পালন করবেন, এমনটাই তারা জানিয়েছে। এবং তার অল্প কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি নিয়ে রাজপথে নেমে আসবেন, এমনটা হচ্ছে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত সেখান থেকে কিন্তু কোনো ধরনের কোনো তাদের কর্মসূচি উইথড্র করেননি। এবং সেই ক্ষেত্রে যেহেতু পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সরকারের উচ্চ মহল থেকে আহ্বান জানিয়েছে, অনুরোধ জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদেরকে যেহেতু আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার জন্য, কারণ যেহেতু আদালতের পক্ষ থেকে সেই বিষয়টি একটি সুনির্দিষ্ট সুরাহা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া আগামী মাসে অর্থাৎ 4 সপ্তাহ পরে কিন্তু আবারও সে আন্দোলন কর্মসূচি শুরু হবে, শুনানি হবে, এবং সেখানে একটি সকলের জন্য সুবিধা হয় এমন একটি সিদ্ধান্ত আসতে পারে, এবং যেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং আইনি প্রক্রিয়াভাবে হচ্ছে সেটি লড়াই করার জন্য হচ্ছে শিক্ষার্থীরা রাষ্ট্রপক্ষের থেকে হচ্ছে আইনি যারা অ্যাটর্নি জেনারেল কিন্তু তিনি এই ধরনের রিটটি করেছিলেন, এবং সেই দিকে সম্মান জানিয়ে যেন শিক্ষার্থীরা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে যেন তারা তাদের আন্দোলন কর্মসূচি থেকে সরে আসে, এই ধরনের অনুরোধ জানিয়েছেন সরকারের মহল থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ছাত্রলীগ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো। এবং এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যারা এই মুহূর্তে আন্দোলন করছেন, আমরা আপনাদেরকে যদি একটু সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেখানে কিন্তু চারপাশে কিন্তু ইতিমধ্যে পুলিশের কঠোর অবস্থান নিয়েছে এবং সকলগুলো ব্লকেটগুলো কিন্তু তারা ইতিমধ্যে এখান থেকে সরে সেই ব্লকেটগুলো কিন্তু সরিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তাদের নিয়ন্ত্রণে রেখেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো প্রস্তুতি গ্রহণ করেছে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এবং সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম ইত্তেফাক লাইভে, এবং এই যে শাহবাগ মোড় থেকে, এবং এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে সার্বিক বিষয় এবং শাহবাগের সার্বিক পরিস্থিতি, এবং প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশের বিভিন্ন ইউনিটের পোশাক থেকে পুলিশের সদস্যরা যারা রয়েছেন, বিভিন্ন থানা পুলিশ এবং অন্যান্য পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং একই সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে তাদের পূর্ববর্তী কর্মসূচি এবং তাদের যে ক্লাস পরীক্ষা বর্জন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে, এবং একই সঙ্গে হচ্ছে তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি এবং তাদের যে সারা বাংলাদেশে অর্থাৎ শুধু ঢাকা সিটি নয় সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন, এবং একই সঙ্গে তাদের কর্মসূচি সফল করার জন্য তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন, এবং যেটির পূর্ণাঙ্গ রায় এবং না আসা পর্যন্ত, এবং একই সঙ্গে
আইনের মাধ্যমে সেটি পাশ না হওয়া পর্যন্ত এবং কোটা প্রথা বাতিল করা অথবা সীমিত সংখ্যক কোটার মধ্যে দিয়ে, অর্থাৎ তাদের দাবি হচ্ছে 2 থেকে 5% কোটার মধ্য দিয়ে পিছিয়ে পড়া কয়েক জনগোষ্ঠীর প্রতিবন্ধী বা খুবই যারা পিছিয়ে রয়েছে যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য হচ্ছে রেখে বাকি সকল কোটা বিলুপ্ত করে নতুন করে একটি পরিপত্র জারি করে এবং একই সঙ্গে সংসদে আইন পাশ করে হচ্ছে স্থায়ী চূড়ান্ত সমাধানের জন্যই কিন্তু তারা মূলত এই তাদের লাগাতার কর্মসূচি। এবং সেখান থেকে আমরা এই মুহূর্তে দেখছিলাম যে বৃষ্টির বিঘ্নিত কারণে কিন্তু অনেক পুলিশ সদস্যরা ইতিমধ্যে মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে এবং সেই শাহবাগে সেই স্টেশনের নিচে অবস্থান নিয়েছেন এবং আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে। এবং সেখানে এখন পর্যন্ত বৃষ্টির কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই পুরো এলাকাটিতে এখনো আসেননি। তবে আমরা দেখছিলাম যে 2টার পরপর কিছু শিক্ষার্থী এসেছিলেন এবং যারা এসে কিন্তু এখানে তাদের এই আন্দোলন কর্মসূচিতে আসলে কতটুকু করতে পারবেন বা এখানকার শাহবাগের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন। এবং একই সঙ্গে দেখছিলাম যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু এখানে সারা দিনই অবস্থান নিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং সেই সঙ্গে দেখছিলাম যে একই যে অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে এখান থেকে সরে আসে না, যদিও সরকারের পক্ষ থেকে, নির্বাহী বিভাগের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সব জায়গা থেকে। এবং গতকাল কিন্তু রায়ের পরপর অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন তিনিও কিন্তু জানিয়েছেন যে 4 সপ্তাহের জন্য স্থগিত রয়েছে এবং স্থগিত থাকার পরবর্তীতে আইনশৃঙ্খলা আদালতের যে রায় হবে, পরবর্তী শুনানি হবে, সেই শুনানির প্রেক্ষিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এই আদালতকে সম্মান জানিয়ে কিন্তু আজকের এই ধরনের জনভোগান্তিমূলক যে আন্দোলন কর্মসূচি সেটি থেকে যেন সরে আসে। এবং আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম আজকের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে এবং শাহবাগ মোড় ঘিরে। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকাটিতে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখন এখানে আসেননি। যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে, তারা এখন শাহবাগে যে জাতীয় গ্রন্থাগারটি রয়েছে সেখানে গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বিঘ্নিত কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনও রাজপথে নামেননি। তবে তারা এখন পর্যন্ত তাদের ঘোষণা উইথড্র করেনি, তারা পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন যেন তারা যে কোনো সময় হচ্ছে শিক্ষার্থীরা এই রাজপথে আবারও নামবেন তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য। এবং এই মুহূর্তে যারা যে মেট্রো স্টেশনের নিচে কিন্তু তাদের বৃষ্টির কারণে কিন্তু অনেক পুলিশ সদস্যরা কিন্তু পুরো এখানে অবস্থান করেছেন। এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই পুরো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে নগরবাসীর দুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং তারা যেন এই আন্দোলন কর্মসূচি থেকে সরে আসে সে বিষয়েও কিন্তু অনুরোধ জানিয়েছেন। এবং এখন পর্যন্ত শাহবাগের সার্বিক পরিস্থিতি যদি বলা চলে যে একটু থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। এবং আমরা দেখলাম যে পুলিশের বিভিন্ন গাড়িগুলো ইতিমধ্যে কিন্তু এখানে টহল দিচ্ছে এবং চারপাশে অবস্থান নিয়েছে। এবং এছাড়াও কিন্তু বৃষ্টির বিঘ্নিত কারণে হচ্ছে তারা একটি নির্ধারিত স্থানে হচ্ছে অবস্থান নিয়েছেন এবং সেই জায়গা থেকে হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগে আসেননি। এবং শাহবাগের সার্বিক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক অবস্থাও বিরাজ করছে, আবার একটা থমথমে পরিবেশও রয়েছে। কারণ গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু পরিবেশটা কিন্তু একটু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যার কারণে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন এবং তারা তাদের এই কার্যক্রম হচ্ছে যে কোনো যদি তাদের নির্দেশনা অনুযায়ী, যেহেতু আদালতের রায়কে সম্মান জানিয়ে পুলিশ বারবার পুলিশ বলছিলেন যে তারা তাদের যে আইন অমান্য করা যাতে আইন হাতে তুলে না আনে সেই ব্যাপারে অনুরোধ জানিয়েছেন এবং তারা আন্দোলন সংগ্রাম থেকে ফিরে আসবেন এবং তারা আদালতকে সম্মান জানাবেন সেই বিষয়টি অনুরোধ জানিয়েছেন। এবং শুধু শাহবাগ নয়, আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কুমিল্লা, কুষ্টিয়া, বরিশাল সহ বিভিন্ন জায়গাতে। এবং ঢাকার ভিতরে কিন্তু প্রত্যেকটি মোড়ে অর্থাৎ গতকাল যারা 21টি পয়েন্টে তারা অবস্থান নিয়েছিল সেই 21টি পয়েন্টে বিভিন্ন মোড়ে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা অবস্থান নিতে পারে সম্ভাব্য যে প্লেস রয়েছে এবং যার কারণে সেই এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে সেই অবস্থান থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে সরে
করে আসার জন্য এবং সেই অবস্থানটি নিরাপত্তা জোরদারের জন্য এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে এবং সার্বিক পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং ইত্তেফাকের নিউজ পড়তে ইত্তেফাক.com.bd তে ভিজিট করুন।